আপা, ওই আপু, আমরা একটু বিপদে পড়ছি আপা, বুঝছে? বিপদে পড়ছেন আপনি? আমি তো আপনার চিনি না, জানি না আপনি কি করবেন। আমি দেশে থেকে আইছি কাম করবার নাকি, বুঝছে? আমি ঈদের আগে কোনো কাজ কাম পাইতেছি না। দুদিন ধরে মনে করেন আমি না খাই রয়েছি, একটা বিপদের মধ্যে পড়ে গেছে। আচ্ছা ভাই, আমি তো আপনার চিনি না, জানি না, এরকম কথা কয়ে অনেকে অনেকের সাথে প্রতারণা করে, বুঝছেন? না এখন আপা, আমি অপরিচিত মিথ্যা কথা মানুষে কইতেছি না, বুঝছেন? আমি আসলে গরিব মানুষ, আমার তিনটা পোলাহান আছে। অপরিচিত মানুষে কোনো কিছু করবেন তো এমন মানুষ বিপদে পড়ে, এদের ভয় লাগে। তাই সবাই তো আর এক পাল্লায় মামুন হবো না, আপা। যদি উপকার করতেন আমার কাজটা দিতেন। আচ্ছা, কি কি মানে কয়দিন দিকে আইছেন, কার কাছে আইছেন এর মনে আগে? দুদিন ধরে আইছি, কোনো কাজ কাম পাই না, খালি ঘুরতাছি। দেখা যায় কালকে ওই ব্রিজের উপরে হয়ে আসলাম, টাকা টাকাও নাই, থাকার জায়গাও নেই, অবস্থা। খাইনও নাই কিছু দুদিন ধরে। খামো কোন থেকে, আমি পাই না খাবো, সবাই দেয় না তো। তাহলে আইন ভাই, দোকানে যাই কিছু কিনা দেই খান আপনি। কিছু খিলাবে না আমারে? আইন দেই, যদি কোনো দোকানে কোনো কাজের ব্যবস্থা করা হয় পরে কথা বলতে চাই, কিছু খাই লন, যে দুদিন ধরে কিছু খান না আপনি। আসেন আইন ভাই। বহেন, তাহলে আপনার জন্য আমি পাউরুটি নিয়ে এসেছি, বহেন। আল্লাহ, ঠিক আছে, মনে বনাল বেতন পাইছে আজকে 9 তারিখ। সিস্টেম করে রাখলাম আমাদের। লাগো আহ, মানুষ মানুষ আর মানুষ নাই গো। ভাই ধরেন, এই যে কেকটা খান, তো হয় না বা কেকটা খা, পানি খান। রাতে কি রে ভাই? হাতে কমেন না আপা, আমার একটা বোন আছে তো, সৌদি আরব থাকতো। এই বোন 10 বছর থাকছে, থাকার পরে এই বোনটা আমার নাকি সেন্টার পাঠাইছিল বাংলাদেশে। বোন পেয়েছে পাইছে নাই? এই বোন মরছে আজকে 9 দিন হলো মরছে। তাই আমার এই বোনের স্মৃতিটা নগে রেখে দেই, মনে করেন সেন খুব ভালো সেন, এই সেন মনে করেন আপনি দিবেন 9 দিন থাকবো, 10 দিন থাকবো এই গ্রাম, বাইরের দেশে বাইরের দেশে। আপনি কে করবেন? তাহলে নেন একটু দেন আপু, আপনি তো আমার বোনের না ভাই। আপনি যে উপকারটা করলেন, ঠিক আমার বোনের মতো উপকার করলেন। ভাই করাছেন তো, ওরা আছেন এটা আল্লাহ কেন তো করা ভাই, দেয় মাথায় ধরলো একটু। ওরা আছেন গো। ভাই কেকটা খান ভাই আপনি। এই দেখ, আল্লাহ, মাথা ঘুরে কেমন ভাই, আপনার ছেলের বন্ধু তো মাথা ঘুরতেছে। মাথা করতেছে, হ্যাঁ, তাহলে এক কাম করুন, আপনি একটু হুন, বোন একটু ভোট দেন। এই মানুষজন বাজারের মধ্যে কি অবস্থা। সমস্যা নাই, সমস্যা নাই, আপনি একটু ভোট দেন, কাম হয়ে যাবো। আচ্ছা ভাই, আপনি কেকটা খান। খাইছি, খাই না, আপনি ঠিক আছে দেন, আমি না আছি, সমস্যা নাই। আমি মনে করি আপনার ভাই, আপনার ভাই আমি। কি কর দেখায় দিছে এ আবু এই এই একটু ঘুমাইছেন কে কথাই তো কয় না এ আপু এই আনিও তো নাই নো দিন একটা দিন এ আপু এ কেক খাওয়া বাদ দিয়ে এনে ঘুমাইতেছেন এনে জায়গা হইলো এই পরিবেশের মধ্যে হ্যাঁ বাড়ি কই তোমার কেক খাওয়া বাদ দিয়ে এনে ঘুমাইতেছ কি সমস্যা কি হয়েছে কেক তো আমি খামো গাই, না একটা লোক আছে গো। ওই ব্যাগ দেন আল্লাহ, আমার ব্যাগ নিচে। ঘুমাইলে তো জামালা এনে বয়ে থাকে আরে ভাই, আমার ব্যাগে তো এমনিতে আসছিল। হ্যাঁ? কি আসলো আর কাউকে দেখ নাই। এই জায়গায় তো কেউ আসলো না আমি আপনি শুয়ে হয়েছেন এটা কেন কই, আর একটা লোক আসছিল। কি হয়েছে
এটা আমার সর্বনাশ করে তো সব নিয়ে গেছে গো ভাই। কি আসলো? এই কেক তো একটু বাইরে খাইতে দিছিলাম। আরে এর কি আসলো, কি ঘটনা, কি হয়েছে? আরে ভাই আমার কাছে ব্যাগে টাকা আছিল, মোবাইল আছিল একটা, এনে তো নাই। আর কত টাকা আছিল? আছিল হেও নাই। কত টাকা আসলো? আসল 4-5 হাজার তো বেড়া কি লাগে আমি? বেটা আমার কিছু লাগে না। বেড়া লাগলো, বেড়াই নো আমি শুয়ে গেলে তো নিয়ে যাবো গা। আরে ভাই শুইছি কেরে, আমি বেটাটা করলো যে এই বেটাটা খুব অসহায়, দেশের থেকে আইসে এতদিন ধরে হ্যাঁ। কোনো কাজ পাইতেছে না, দুদিন ধরে কিছু খায়ও নাই। কালকে বলে এই ব্রিজের উপরে বলে আসছে হ্যাঁ। রাত্রি, খুব খিদা লাগছে, বললাম তাহলে আহেন যে বহেন কিছু খাওয়াই দিই। বেটারে আমি এই কেকটা কিনে দিছি ভাই। এই যে কে accident- কে হ্যাঁ কিনা দিছেন? আমি সমস্যা কি, আমি ঘুমাইছেন কে? আরে ভাই কেক কিনে দিছি, হ্যাঁ বেটা রাতে কেকটা নিয়ে এলাম আমি, একটা স্যান্ড বার করলো, কয় যে আমার বোন বিদেশ থাকে আপনার মতো দেখতে, আমার বোনের স্যান্ডেল সেন কি করছেন? বোন মরে গেছে গা, তাহলে স্যান্ডটা আমি রাখে দিছি। আমার আপনার বোনের মতো লাগে স্যান্ডের পরে আমার একটা হাতে দিয়েছিল, দিয়া করে দেওয়ার পরে আমি হুঙ্গার পরে ভাই আর কিছু কয় না, মাথা মুখটা ঘুরে করে আমি পাগল নাকি? আমি কি চারি করেন? কি হয়েছে কার হয়েছে স্যার গার্মেন্টস চারি করেন? ভাই? হ্যাঁ, আমি ওই যে সেনের মধ্যে যে ইস্ত্রি দিছে ওটা তো আমার অজ্ঞান করার জন্য দিছে। কোন ভাই? হ্যাঁ, আপনি দেখেন না এত কত কত ভিডিও না, আমি কত কি দেখেন না যে মানুষে কিছু দেন না কেনা, কিছু খিলা না কেনা, কারো কোনো সমস্যা হলে। আরে ভাই এটা তো আমার মনে ছিল না, আমি খেয়াল করিনি ভাই। কত টাকা আসলো? 5-6 হাজার টাকা ছিল, আর একটা মোবাইল বাজার করবার আসছিলাম। ভালো হয়েছে, ওর তো সব নিয়ে গেছে গা। কিন্তু বেটার আপনি একটা জিনিস একজনে দিল আর আমি নিয়ে সঙ্গে দেখলেন, এটা কি বা কথা হইলো বুঝলাম না। এমন ভাই অসহায় মানুষ বললো ভাই, না আপনি হলে আপনিও ভাই বিশ্বাস করতে বুঝছেন। আচ্ছা জানগা বাড়ি কো, বাসা কই? বাসা তো আমার সামনে, এখন মাঝে মধ্যে তো ঘুরতেছে ভাই, এখন ঘুরতে করা পাইতেছে না। তো সামনে কিন্তু ঈদ, আর ঈদের সামনে আপনারা রাস্তাঘাটে চলাচলের সময় খুব সতর্কভাবে চলবেন, কারণ এই ধরনের ঘটনা আপনার সাথে ঘটতে পারে। অপরিচিত কারোর হাত থেকে দেওয়া আপনারা কিছু খাবেন না, বা কোনো স্যান্ড বা কোনো কাগজের কিছু ঠিকানা কোনো কিছু আপনারা ওগুলা নিজের থেকে কি করবেন না, অ্যাকসেপ্ট করবেন না, ওগুলা থেকে দূরে থাকবেন। মোট কথা, যে অপরিচিত লোকের সাথে আপনারা কথা বলবো না, তাদের হাইতে কোনো উপকার করতে যাবেন না, উপকার করলে আমার মধ্যে এমন বিপদে পড়তে পারে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই শেয়ার করে আরো সবাইকে সতর্ক করে দিবেন।